নমস্কার। ট্রেন মি স্টক এডুকেশন প্রোগ্রামে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের এই চ্যানেলটা বিষয়ে জানাবেন। আমরা এখানে নো অ্যাবাউট স্টক মার্কেটের আজকের দ্বিতীয় পর্ব, আমরা বিভিন্ন পর্বে এটাকে নিয়ে যেতে চাইছি। আজকে এটা দ্বিতীয় পর্ব। আপনারা রোজই চোখ রাখবেন, ঠিক সন্ধ্যে 6টায় একটা করে পর্ব দেওয়া হবে এবং ডেসক্রিপশন বক্সে এই পর্বগুলোর প্রত্যেকটার লিঙ্কও নিচে দিয়ে দেওয়া হবে পরবর্তীকালে। আপনারা অবশ্যই এটাতে খেয়াল রাখবেন। আমরা শেখাতে চেষ্টা করছি কিভাবে শেয়ার মার্কেট সম্পর্কে জানা যায় এবং শেয়ার মার্কেটের যে ভীতি সেটাকে কিভাবে দূর করা যায়। চলুন তাহলে আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করে দিই। নো অ্যাবাউট স্টক মার্কেট পার্ট 2, ট্রেনিং। আমরা আগে শেষ করেছিলাম ট্রেনিং এ, এখন আমরা শুরু করছি ট্রেনিংটা মানে নিয়ে কি হবে এবং আমি এই বিষয়ে কিভাবে আপনাদের সহযোগিতা করতে পারব। কমপ্লিট ট্রেনিং ইন দ্য স্টক মার্কেট, I personally guide you become an expert in stock market trading techniques. একটা ট্রেডিং টেকনিক্স কিভাবে হবে সেইটাকে আমি পার্সোনালি ভাবে আপনাকে গাইড করব। আমি বিশ্বাস করি, আই বিলিভ স্টক মার্কেট ক্যান ইজিলি বিকেম এ প্রফেশন লাইক আদার বিজনেস। অন্যান্য ব্যবসার মতো বা প্রফেশনের মতো এই স্টক মার্কেটটা একটা বিজনেস বা প্রফেশন হতে পারে আপনাদের। প্রপার নলেজ, অ্যাকচুয়াল সমস্যা হয় যে প্রপার নলেজটাই শেয়ার মার্কেটে থাকে না, ইজ ইম্পর্টেন্ট। মিন্ট মানি কনসিস্টেন্টলি ফ্রম দ্য স্টক মার্কেট। একটা স্টক মার্কেটে ক্রমাগত পয়সা রোজগার করতে গেলে আপনার প্রপার নলেজটা খুব ইম্পর্টেন্ট। এডুকেটেড ইউথ অ্যান্ড কলেজ স্টুডেন্ট আর নট ফাইন্ডিং ইনাফ জবস টু দেয়ার স্যাটিসফ্যাকশন। যা শিক্ষা ব্যবস্থা এবং যা কম্পিটিশন সেই অনুযায়ী একটা সঠিক জব পাওয়াটাও সত্যি খুব দুষ্কর এবং মানুষের মনের মতো একটা জব পাওয়াটা অবশ্যই আজকের দিনে অসুবিধে। মোস্ট জব ক্যান নট গিভেন সাস্টেইন। অর্ধেক লোকের এই রোজগারটা সাস্টেইন করে না। গভর্নমেন্ট জবস আর স্কেয়ার, রাইজিং প্রাইস অফ দ্য কমোডিটি অ্যাড মোর পেন। যে আহারে জিনিসের দাম বাড়ছে, সত্যি এই স্টক মার্কেটে এই সমাজে টিকে থাকাটা অসুবিধে। কিন্তু এই স্টক মার্কেট আপনাকে সেই যে সমস্যা থেকে আপনাকে বের করে আনতে পারে, কারণ সমস্ত সমস্যারই একটা মূলধন হচ্ছে পয়সা। সেই পয়সা রোজগারটা করা যায়। গভর্নমেন্ট জবস আর স্কেয়ার, খুব সত্যি খুব কোনো গভর্নমেন্ট জব সেইভাবে আর তৈরি হচ্ছে না। ট্রেডিং ইন দ্য স্টক মার্কেট অনলি অপশন ক্যান ইউ গিভ এ সাস্টেইন ফর অ্যাজ লং অ্যাজ ইউ লাইফ। আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি এই স্টক মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন বা রোজগার করতে পারবেন। ইটস ক্যান অল অ্যান্সার অল কোশ্চেন আস্ক এ ফাইন্ড সলিউশন টু আনএমপ্লয়মেন্ট। এই যে আমাদের বেকারত্বের সমস্ত উত্তর এখানে রয়েছে। মোটামুটি 20-25 হাজার টাকা নিয়ে এখানে বসে ট্রেড করে ট্রেডটা শিখে পরবর্তীকালে অনেক বেশি পয়সা রোজগার করা যায়। Take a firm step, you will obviously win. Financial independence is knocking at your doorstep. ইন্ডিয়া, ভারতবর্ষের 3টে স্টক এক্সচেঞ্জ আছে। বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। আমরা এবার এই 3টে এক্সচেঞ্জ সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমাদের যে কোনো কাজ করতে গেলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেই বিষয়টা বা সেই যে ফিল্ডে কাজ করছি তার বিষয় একটু জেনে নেওয়া। দ্য বিএসসি হ্যাজ বিন এক্সিস্টেড সিন্স 9 জুলাই 1875। 1875 সালে জুলাই মাসে আমাদের বম্বে স্টক এক্সচেঞ্জ হয়েছে। BSE, formerly known as Bombay Stock Exchange, is Asia's first and the fastest stock exchange in the world with the speed of the 6 microsecond, and one of the Indian leading exchange group over the past 140 years. We are leading in the world. Actually, এটা সত্যি গর্বের বিষয়। সারা ভারতবর্ষ, সারা পৃথিবীকে আমরা, এশিয়ান কান্ট্রিতে আমরা প্রথম এবং সারা বিশ্বকে আমরা 6 মাইক্রোসেকেন্ডের যে স্পিডে সেই ট্রেড সেটা আমরা বম্বে স্টক এক্সচেঞ্জ করেছিল এবং আজকে সত্যি নতুন দিশা দেখাচ্ছে
আপনারা যদি এনএসসি, আমরা এরপরে আসছি এনএসসি তে আসবো। আর বিএসসির ভেতরে আর কি আছে, মোর দ্যান 5,500 কোম্পানি আছে লিস্টেড বম্বে স্টক এক্সচেঞ্জে। The company listed on Bombay Stock Exchange command total market capitalization USD 1.6 trillion. Actually এই যে 1.6 trillion এর হিসেব বলছে আজ থেকে প্রায় 7 বছর আগে 2015। It's also known as world leading exchange, fifth largest। সেপ্টেম্বর 2015তেই আমরা ফিফথ লার্জেস্ট ঢুকে গেছি ফর দা ইন্ডেক্স অপশন ট্রেডিং সোর্স ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ। আপনারা এই সমস্ত জিনিসগুলো ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ থেকে আপনারা পেতে পারেন। এবারে আমরা আসছি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটি, যেটা 50টা স্টক নিয়ে তৈরি। দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ দ্য ইন্ডিয়া is the leading stock exchange in the India and the second largest of the world, June 2018 according World Federation of the Exchange report. Actually last 3 years আমরা লিড করছি যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ডেরিভেটিভ ট্রেড। আপনারা এনএসসি সাইডে গেলেই এটা পেয়ে যাবেন। এনএসসি লঞ্চ ইলেকট্রিক স্ক্রিন বেসড ট্রেডিং ইন 1994। ডেরিভেটিভ ট্রেডিং যেটাতে অপশন ফিউচার্স ট্রেড হয় সেটা 2000 সালে শুরু হয়েছে, which are each of the first kind of trading in India. NSE was founded 1992. NSE তৈরি হয় 1992 সালে এবং ট্রেডিংটা স্টার্ট করে 1994 সালে। However, both exchange follow the same trading mechanism, trading hours, settlement process, etc. is same. এরপর আমরা আসছি মাল্টি কমোডিটি চ্যানেল এক্সচেঞ্জ। দ্য মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, India's fastest leading exchange, is a state of the art of the commodity derivative exchange that facilitate online trading of the commodity derivative transaction, thereby providing a platform of price of the discovery and risk management. The exchange, which start operation in the November 2003 তে MCX চালু হয়, operated under the regulatory framework of the Security Exchange Board of সেবির আন্ডারে। এই সমস্ত এক্সচেঞ্জ গুলো টাইম হচ্ছে সকালবেলা 9টা থেকে রাত্রি 11:30। নো নিড অফ দা, অ্যাকচুয়ালি এখানে আমাদের কাজ করতে গেলে কোনো ওয়ার্ক প্লেস লাগে না, যে কেউ এইখানে কাজ করতে পারে। এনএসসি এবং বিএসসির টাইম হচ্ছে সকাল 9:15 থেকে বিকেল 3:30 পর্যন্ত, এবং আবার 3:40 থেকে 4টে অবধি ট্রেড হয়। তখন একটা সিঙ্গেল প্রাইজেই ট্রেডটা হয়। কারেন্সি যেখানে ইউএসডি আইএনআর, জেপি, ইউরো এবং পাউন্ড ট্রেড হয়, সেটা সকালবেলা 9টা থেকে বিকেল 5টা অবধি ট্রেড হয়। পুরোটাই যদিও ফিউচার মার্কেট। কমোডিটি সকালবেলা 9টা থেকে শুরু হয় রাত্রি 11:30। শীতকালে এই সময়টা একটু চেঞ্জ হয়। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই এই চ্যানেলে থাকবেন। আমরা পরবর্তীকালে আমাদের আরো পার্টগুলো আমরা নিয়ে আসবো। আপনার দিনটি শুভ হোক।